আপনি চাকরি অথবা ব্যবসার পেছনে প্রচুর পরিশ্রম করেন, কিন্তু মাস শেষে পকেট খালি। আপনি শুধু কাজ করেই যাচ্ছেন, কিন্তু ভাবছেন না দিন যায় মাস যায় পকেট খালি। কারণ আপনি এখনও শ্রমিক, সিস্টেম তৈরি করেননি। সিস্টেম কিভাবে তৈরি করবেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই 100% আপনি গ্যারান্টি সহকারে আপনি এই সমস্যা থেকে সম্পূর্ণরূপে বের হয়ে আসতে পারবেন। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি এই সমস্যা থেকে সম্পূর্ণরূপে বের হয়ে আসতে চাইলে, তাহলে আপনার যেতে হবে ডিজিটাল সিস্টেমে। হ্যাঁ, যেই সিস্টেমে আপনার পরিশ্রম কম, টাকা বেশি। যে সিস্টেমে আপনার টাকা ছাড়া ইনকাম করা যায়, অথবা টাকা বিনিয়োগ করলেও কম বিনিয়োগ করে বেশি টাকা লাভ করা যায়, এমন সিস্টেম আপনার বুদ্ধি করে আপনার বের করে নিতে হবে। এমন সিস্টেমে আপনার কাজ করতে হবে, সেটা হোক চাকরি, সেটা হোক ব্যবসা। তাই আজকের ভিডিওটি ব্যবসায়ী অথবা চাকরিজীবী বা শ্রমিক সবার জন্য। তাহলে আমরা শুরু করি। তাহলে সেই সিস্টেম কি, সেই ডিজিটাল সিস্টেম কি? তাহলে আমি আগে সর্বপ্রথম আমার নিজেরটা দিয়ে শুরু করি। এরকম অসংখ্য সিস্টেম আছে, যে সিস্টেমে আপনি কাজ করলে ইনশাল্লাহ আপনার এই সমস্যা থেকে সম্পূর্ণরূপে আপনি বের হয়ে আসতে পারবেন। যেমন আমি একটা উদাহরণ দিই। এই যে সারা বাংলাদেশে অসংখ্য আমাদের কিছু রিসেলার, ড্রপ শিপার আছে, অর্থাৎ যারা এই যে আমাদের এই প্রোডাক্টের ছবিগুলো নিয়ে কি করে, কাজ করে, মার্কেটিং করে। হ্যাঁ, এক তারা কিন্তু একটা টাকা বিনিয়োগ করে নাই, একটা টাকা পুঁজিও দেয় নাই, তাদের কোনো নিজস্ব দোকানও নাই। তারা শুধুমাত্র দিনে 1 ঘন্টা বা 2 ঘন্টা কাজ করে প্রতিদিন 5টা 10টা 20টা 30টা 40টা 50টা পর্যন্ত প্রোডাক্ট সেল করতে পারে। শুধু আমরা যে গাইডলাইনটি দিই, এই গাইডলাইনটা মেনে কাজ করে তারা ডেলি সর্বনিম্ন 5টা 10টা থেকে শুরু করে 20টা 30টা 50টা তারও বেশি প্রোডাক্ট সেল করে। তাহলে একটা প্রোডাক্টে আপনার মনে করেন মিনিমাম 100 থেকে শুরু করে 100 200 300 400 500, মিনিমাম কিছু কিছু প্রোডাক্টে 1000 টাকাও লাভ করে ফেলে। এটা প্রোডাক্টের উপর ভিত্তি করে মুনাফা। হ্যাঁ, মিনিমাম একটা প্রোডাক্টে 100 টাকা লাভ থাকে। তাহলে ডেলি আপনার বেশিরভাগ প্রোডাক্টে 200 টাকা 300 টাকা 400 টাকা 500 টাকা। তাহলে সেক্ষেত্রে ডেলি যদি একটা সেলারে আপনার 10টা প্রোডাক্ট সেল করে, হ্যাঁ, অনায়াসে ডেলি 1 থেকে 3 ঘন্টা কাজ করলে আপনার 5 10টা 20টা প্রোডাক্ট সেল করা কোনো ব্যাপারই না। এখানে কোনো একটা টাকা বিনিয়োগও করতে হয় না, একটা টাকা পুঁজিও লাগে না, একটা দোকানও লাগে না। শুধু তার ফেসবুকে, ফেসবুক মার্কেট প্লেসে, ফেসবুক পেজে, বিভিন্ন গ্রুপে মার্কেটিং করে, হ্যাঁ, সে ডেলি মনে করেন একটা প্রোডাক্ট থেকে যদি আপনি 200 টাকা লাভ ধরেন, ডেলি যদি 10টা প্রোডাক্ট সেল করে, তাহলে তার লাভ হয় কত, 2000 টাকা। তাহলে মাসে তার ইনকাম হয় কত, 60,000 টাকা। 60,000 টাকা বাদ দিলাম, 50,000 টাকা ধরলাম। ডেলি একটা স্টুডেন্ট বা একজন বেকার শিক্ষিত একজন যুবক যুবতী যাই হন, মাসে যদি ইনকাম 50,000 টাকা ইনকাম করেন, তাহলে এটা কিন্তু খারাপ কিছু না। অনেকে রাত দিন পরিশ্রম করে চাকরি করে, ওভার ডিউটি করেও 10-20 হাজার টাকা ইনকাম করে। এরকম বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ চাকরিজীবী আছে। তাই আপনি যদি আরও একটু বেশি পরিশ্রম করেন, ডেলি যদি 5-6 ঘন্টা কাজ করেন, তাহলে আপনি ডাবল ইনকাম করতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনারা এখন অনেকের প্রশ্ন আছে, এখন অনেকে বলতেছেন ভাই তাহলে তো এখন আপনার প্রোডাক্ট সেল করার জন্য আমাদেরকে ফাঁদে ফেলতেছেন। না না, কখনো না।
আপনারা আমার প্রোডাক্ট সেল করিয়েন না। আমার মতো এরকম আরো অসংখ্য ব্যবসায়ী আছে সারা বাংলাদেশে, হোলসেলার। হ্যাঁ, আপনি তাদের সাথে কাজ করেন, যারা অনলাইনে ব্যবসা করে, অনলাইনে রিসেলিং রিসেলিং বা ড্রপ শিপিংয়ের অপশনে মানে কাজ করে। অর্থাৎ এই অপশনটি তাদের ব্যবসাতে রাখে, ড্রপ শিপিং অথবা রিসেলার সিস্টেম রাখে তাদের ব্যবসাতে, যাদের ব্যবসাতে আপনারা তাদের সাথে কাজ করুন। অথবা আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায়, শহরে বা আপনারা জেলা শহরে বা বিভাগীয় শহরে, হ্যাঁ ওই শহরের মধ্যে অবশ্যই বড় বড় ব্যবসায়ী হোলসেলার আছে। আপনার যে প্রোডাক্টটি ভালো লাগে, আমি আমি বলছি না যে আপনি আমার প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আমি এটা বলতেছি না। আমি এটা করি, আমার যেটা ভালো লাগে সেটা নিয়ে আমি কাজ করি। হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে, যে প্রোডাক্টটা আপনার জন্য প্রফিটেবল মনে হয়, আপনি সেটা দিয়ে আপনি কাজ করুন। ঠিক আছে? আপনি সবচাইতে আপনার জন্য একটা ভালো উপায় হলো আপনি অনলাইনে আপনি রিসেলিং বা যাই বলুন ড্রপশিপিং যেটা করেন, আপনি এভাবে কাজ করতে পারেন। কারণ এখানে আপনার কোনো পুঁজি দেওয়া লাগে না আপনার। এখানে আপনার কাজ কি, আপনি সুন্দর করে আপনার ছবি নেবেন, আপনি যাদের আন্ডারে কাজ করেন তাদের একটা ছবি নেবেন, আপনি প্রোডাক্টের ছবি নেবেন, প্রোডাক্টের ছবি আপনাকে দিবে। এই প্রোডাক্ট আপনার সর্বপ্রথম ফেসবুক মার্কেট প্লেসে আপনারা কি করবেন, ফেসবুক মার্কেট প্লেস কিভাবে সেল করবেন এগুলো কিন্তু আমি আমার আগের ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিয়েছি। ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে প্রোডাক্ট আপলোড করবেন, কিভাবে প্রোডাক্ট, এই যে ফেসবুক মার্কেট প্লেস সব কিছু আমি A to Z শিখিয়ে দিয়েছি। আমার চ্যানেলে ঢুকে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে প্রোডাক্ট সেল করবেন, কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আপনারা দেখবেন A to Z। ঠিক আছে? যখন আমি নিজেও দেখেন, আমি নিজেও হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট কিন্তু সেল করি ফেসবুক মার্কেট প্লেসে, যার প্রমাণ আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন, এই আপনার মতো আমার মতো এরকম ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, হ্যাঁ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল সেল করে মাত্র ফেসবুক মার্কেট প্লেসে। হ্যাঁ, এই ছাড়া আপনারা আপনার ফেসবুকের আন্ডারে আপনারা একটা পেজ করে নেবেন, পেজের মধ্যে আপনারা এই প্রোডাক্ট কি করবেন, পোস্ট করবেন। হ্যাঁ, আবার বিভিন্ন বাই অ্যান্ড সেল গ্রুপ আছে। হ্যাঁ, ওই সমস্ত গ্রুপে জয়েন হবেন, জয়েন হয়ে আপনারা এই ছবিগুলো মার্কেটিং করবেন, সুন্দর করে আপনারা পোস্ট লিখে আপনারা কি করবেন, মার্কেটিং করবেন। ইনশাল্লাহ ডেলি 5টা 10টা 20টা তার চেয়ে আরও অনেক বেশি প্রোডাক্ট সেল হবে। তাহলে ডেলি যদি আপনারা 200 টাকা, একটা প্রোডাক্টে যদি আপনার 200 টাকা করেও যদি লাভ হয়, তাহলে 10টা 20টা প্রোডাক্টে মিনিমাম মাসে 50-এর উপরে আপনারা ইনকাম করতে পারবেন, 50,000 টাকার উপরে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আপনারা শুধু পোস্ট করে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে রাখলে তো তাহলে কি হবে, কাস্টমার যখন অর্ডার করবে আপনারা সুন্দর করে ওই কাস্টমারের নাম ঠিকানা স্ক্রিনশটটা নিয়ে আপনারা যাদের আন্ডারে কাজ করেন তাদের কাছে পৌঁছায় দিবেন। হ্যাঁ, সম্পূর্ণ তাদের দায়িত্বে, সম্পূর্ণ তাদের দায়িত্বে কাস্টমার হাতে প্রোডাক্টটি পৌঁছা দিবে। প্রোডাক্টটা ডেলিভারি হলে আপনার বিকাশে আপনার লাভের টাকাটা চলে যাবে। এটি হলো আপনার রিসেলিং বা ড্রপশিপিং সিস্টেম। ঠিক আছে? এভাবে আপনারা কাজ করলে ইনশাল্লাহ আপনারা ডিজিটাল পদ্ধতিতে খুব সহজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। হ্যাঁ, এ একটা দেখালাম, আরও অসংখ্য আছে। আপনি যদি শিক্ষিত হন তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনি ইবুক তৈরি করতে পারেন। আপনার যেটার উপরে আপনার ভালো অভিজ্ঞতা আছে সেটার উপরে আপনি ইবুক তৈরি করুন। ইবুক কি হতে পারে, যেমন আমি নিজেও কিন্তু ডিজিটাল প্রোডাক্ট সিস্টেমে আমি ব্যবসা করি। সাপোজ আমি একটা প্রোডাক্ট সেল করি, যেমন তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিতের সকল সমাধান মাত্র 100 টাকা। প্রত্যেক ক্লাসের জন্য আলাদা পিডিএফ ফাইল তৈরি করে দেওয়া হয়েছে। অর্ডার করা 2 থেকে 5 মিনিটের মধ্যে চলে যাবে আপনার ইমেল, হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে।
এতিম ছাত্র ছাত্রীদের জন্য ফ্রি। অর্ডার করতে এখনই সেন্ড মেসেজে ক্লিক করুন। হ্যাঁ, আমার এটি একটা ডিজিটাল প্রোডাক্ট, ঠিক আছে। আমার এরকম আরও অসংখ্য প্রোডাক্ট আছে, ডিজিটাল প্রোডাক্ট, যেগুলো দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আমি ইনকাম করতে পারি, ভালো লাভ হয়, ঠিক আছে। তো আপনারা এরকম কোনো কিছু সিস্টেম করে আপনারা ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারেন। হ্যাঁ, আপনারা যদি কষ্ট করে, যদি কয়েকটা দিন কষ্ট করে গণিতের সমাধানগুলো তৈরি করে, অথবা আমার থেকে নিয়ে বা যে কারো কাছ থেকে নিয়ে আপনারা যদি অনলাইনে ব্যবসা করতে চান তাহলে করতে পারেন। তাছাড়া আপনারা যদি ভালো কোনো আইডিয়া থাকে, এআই ব্যবহার করে আপনারা আরও সুন্দর করে প্রফেশনালি একটা বই তৈরি করে আপনারা সেটি আপনারা অনলাইনে বেচতে পারেন। অথবা আপনাদের আত্মীয় স্বজনে অনেক ভালো শিক্ষিত আছে, আত্মীয় স্বজনের মধ্যে অনেকের বাড়িতে অনেক দামি দামি বই থাকে, বা অনেক বন্ধু বান্ধবের লাইব্রেরি থাকে, লাইব্রেরিতে অনেক দামি দামি বই থাকে। যেমন আমি কয়েকটা বইয়ের নাম বলি: রুট টু সাকসেস, টাইম ম্যানেজমেন্ট, লিডারশিপ, 0 to 1, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অনেক দামি দামি বই আছে, যে বইগুলো পড়লে হ্যাঁ মানুষের জীবন পরিবর্তন হয়, মানুষ ধনী হয়। হ্যাঁ, এই সমস্ত ভালো ভালো বই আপনারা কি করবেন, কম্পিউটারে স্ক্যান করে নেবেন, অথবা আপনাদের মোবাইলে সুন্দর করে ছবি তুলে এআই ব্যবহার করে পরিষ্কার করে আপনারা পিডিএফ ফাইল তৈরি করবেন। হ্যাঁ, 10টা 20টা বই একসাথে পিডিএফ ফাইল তৈরি করবেন আলাদা আলাদা করে, খুব সুন্দর করে। যে বই মার্কেট থেকে কিনতে গেলে আপনার মনে করেন একটা মানুষের খরচ হয় 2000-3000 টাকা, সেই বই আপনি 500 টাকা দিয়ে সেল করেন। হ্যাঁ, আপনি কয়েকটা দিন কষ্ট করে, হ্যাঁ আপনার কিন্তু টাকা খরচ হচ্ছে না, ঠিক আছে। আপনি কয়েকটা দিন কষ্ট করে বাসায় যদি কম্পিউটার থাকে ভালো স্ক্যান করে আপনি কম্পিউটার সুন্দর করে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন, মোবাইল দিয়েও তৈরি করতে পারবেন। সাথে আপনি এআই ব্যবহার করতে পারেন। এআই ব্যবহার করে আপনি সুন্দর করে পিডিএফ ফাইল তৈরি করে আপনি কয়েকটা দিন কষ্ট করে একটা ইবুক তৈরি করলেন, একটা বই পিডিএফ ফাইল তৈরি করলেন, সারা জীবন আপনি মৃত্যুর আগ পর্যন্ত সেল করতে পারবেন বিনা পুঁজিতে। 500 টাকা করে সেল করেন, আপনি 500 টাকা বাদ দেন, আপনি 300 টাকা সেল করেন, 200 টাকা সেল করেন, আপনি 10টা 20টা বই সেল করেন আপনি। হ্যাঁ, আপনার কোনো লস আছে? আপনার মাসে 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 10 লাখ, কোটি টাকাও ছাড়িয়ে যাবে একসময় ইনশাল্লাহ, আপনি যদি লেগে থাকেন। তাহলে এ হলো ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল সিস্টেম। আপনার ডিজিটাল সিস্টেমে আপনার আসতে হবে। ডিজিটাল সিস্টেমে যদি আসেন ইনশাল্লাহ আপনার সফলতা নিশ্চিত। তাছাড়া আরও অসংখ্য ব্যবসা আছে, যে ব্যবসাতে আপনার কোনো টাকা বিনিয়োগ করতে হবে না, শুধু একটু বুদ্ধি খাটিয়ে আপনার ব্রেন কাটিয়ে আপনি আপনি কম পরিশ্রমে হ্যাঁ আপনি বেশি লাভ করতে পারবেন। এছাড়া আমি আপনাদেরকে আমার 3 মাস আগের একটা ছোট্ট একটা আমি কাহিনী, আমি ইতিহাস আমি আপনাদেরকে বলি। আপনার আপনার জায়গায় যদি আপনি সৎ থাকেন, আপনি যদি ভালো নিয়তে কাজ করেন, মানুষের মঙ্গলের উদ্দেশ্যে যদি আপনি কাজ করেন, অবশ্যই অবশ্যই আপনি সফল, গ্যারান্টি, আপনার সফলতা গ্যারান্টি। আমার 3 মাস আগের একটা ছোট্ট একটা কাহিনী আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রতিদিন ফজরের নামাজের পরে আমি কয়েকটা মিনিট হাঁটাহাঁটি করি। তা আমার বাসা থেকে মনে করেন প্রায় আধা কিলোমিটার দূরে হঠাৎ করে আমি হাঁটাহাঁটি করার সময় একটা বাড়ির গেটে দেখলাম এই বাড়ি বিক্রি হবে, এই বাড়ি বিক্রি হবে সাইনবোর্ডটা যখন আমি দেখছি তখন আমি ওই এখানে দাঁড়ায় থেমে গেছি, আমি আর হাঁটতেছি না। সাইনবোর্ডটা দেখে আমার মাথায় একটা কাজ করলো যে দেখি কি করা যায়। এইদিক সেদিক তাকাইলাম, ঠিক সামনে দেখলাম যে একটা ভদ্রলোক একটা চেয়ার নিয়ে বসা আছে ওই বাড়ির নিচে। তা আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল বাড়িটা কি আপনার? উনি বলছে হ্যাঁ আমার। তো আমি ওনাকে বললাম আপনি কি বাড়িটা বিক্রি করে দিবেন? উনি বলতেছে হ্যাঁ বিক্রি করে দেব। তো ওনার সাথে জাস্ট আমি 5-10 মিনিট কথা বললাম। তো উনি অনেক বিপদে আছে আর কি, ওনার অনেক সমস্যা, টাকা সমস্যা, ঋণ আছে, ব্যাংকের লোন আছে, তাছাড়া অসংখ্য মানুষের টাকা পাবে, অনেক বিপদের মধ্যে আছে।
তো ওনার সাথে আমি অনেকক্ষণ কথা বললাম। ওনাকে আমি বললাম, আঙ্কেল আপনার বাড়িটা যদি আমি বিক্রি করার জন্য হেল্প করি, আপনার কোনো আপত্তি আছে, আপনার কোনো অসুবিধা আছে? উনি বলল, না বাবা, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো অসুবিধা নেই, বরং আমার মঙ্গল হবে। তো তাহলে আমি ওনার একটা অফার দিলাম, আঙ্কেল আমি একজন ডিজিটাল মার্কেটার, যেহেতু আমি মার্কেটিংয়ে কাজ করি, ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি বেচতে পারবো, বাড়িটা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ মাসের ভিতরে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমার নিজের উপর আমার আস্থা আছে, যেহেতু আমরা মার্কেটিং জগতে আছি। তো উনি অনেক খুশি হয়েছে। উনি, তব আঙ্কেল কি আমার কি কোনো হাদিয়া থাকবে যদি বিক্রি হয়? উনি বলছে, বাবা আমি তোমাকে খুশিয়ে 10 লাখ টাকা দেবো। আমার বাড়িটা যদি বিক্রি করতে পারো তুমি, আমি তোমাকে খুশিয়ে 10 লাখ টাকা আমি হাদিয়া দেব। তখন আমি খুশি হলাম। ঠিক আছে আঙ্কেল, আপনি টেনশন করিয়েন না। তো আমি ওনার একটা প্রস্তাব দিলাম, আঙ্কেল এরকম মুখে তো সবাই বলে, অনেক সময় শেষ পর্যন্ত অনেকে দিতে চায় না। সে বললো, তাহলে তুমি একটা কাগজ নিয়ে আসো, আমি তোমার ইয়া দিয়ে দিব, লিখিতভাবে আমি তোমাকে ইয়া দিয়ে দিব। তা আমি তার খুশি হলাম। আমি একটা 100 টাকার স্ট্যাম্পে তার সাথে চুক্তি করলাম যে বাড়িটা যদি আমি বিক্রি করে দিতে পারি, সে যত টাকা বিক্রি করুক এটা আমার দেখার বিষয় না। আমি স্ট্যাম্পে অলরেডি লিখে দিয়েছি, বাড়িটা সে 5.5 কোটি টাকা চাই, সে 4 কোটি বেচক, 5 কোটি বেচক, 5.5 বেচক, এটা তার ইচ্ছা। কিন্তু বাড়িটা বিক্রি হলেই আমার ক্লায়েন্টকে যদি সে বাড়িটা বিক্রি করে আমাকে 10 লাখ টাকা সে দিবে। বায়নার দিন 5 লাখ টাকা দিবে, রেস্টের দিন 5 লাখ টাকা দিবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি এই কাজে সফলতা পেয়েছি। আলহামদুলিল্লাহ 100% আমি টাকাও পেয়েছি। কিভাবে? দেখুন, আমি এই বাড়িটা নিয়ে আমি প্রায় 1 সপ্তাহ পর্যন্ত আমি ফেসবুকে, ইনস্টাগ্রামে আমি কি করছি, অ্যাড চালাইছি, ফ্রি অ্যাড। হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ইনশাল্লাহ আমি এই বিষয়ে আমি আরও ভিডিও আনতেছি। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি অ্যাড চালাইছি জমি ক্রয় বিক্রয় গ্রুপ। হ্যাঁ, বাড়ি ক্রয় বিক্রয় গ্রুপ আছে বড় বড়। আমরা প্রবাসী, এরকম বড় বড় কিছু গ্রুপ আছে, যে গ্রুপের মধ্যে 3 লাখ, 4 লাখ, 5 লাখ পর্যন্ত আপনার কি থাকে, মেম্বার থাকে। ওই সমস্ত বড় বড় গ্রুপে আপনারা অ্যাড চালাবেন, আগে জয়েন হয়ে যাবেন, তারপরে অ্যাড চালাবেন। দেখবেন যে আপনারা সততার সাথে ভালোভাবে, কারো ঠকানোর উদ্দেশ্যে না, মানুষকে হেল্প করার উদ্দেশ্যে যদি আপনারা কাজ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আপনারা সৎ থাকে যদি কাজ করেন, ইনশাল্লাহ আপনার সফলতা নিশ্চিত। আমার এই 10 লাখ টাকা আমি কিভাবে পেয়েছি, মাত্র 1 সপ্তাহ কষ্ট করে। আমি উদাহরণ এবং আপনাদের একটা মনোবলটা বাড়ানোর জন্য আসলে আমি শেয়ার করতেছি, আর কিছু না, লোক দেখানোর জন্য না। এরকম আমি আরও অসংখ্য বাড়ি বিক্রি করছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি না আর কি। তো এভাবে অনেক ওই যে আমার অনলাইন থেকে অনেকে প্রবাসী, বিশেষ করে প্রবাসীকে আমি টার্গেটিং করে অ্যাডটা বেশি চালাই আর কি। তো অনেকে নক করেছে, অনেকে এসে দেখছে, কিন্তু কারোর সাথে আমার হয় নাই, বিক্রি হয় নাই। শেষ পর্যন্ত ঠিক 8 দিন পরে একটা ইটালি একজন ভাই আমাকে নক করলো, ভাই বাড়িটা আমার পছন্দ হয়েছে, আমি সুন্দর করে ভিডিও করে ভিতরে বাইরে তারা পাঠিয়ে দিয়েছি, আমার পছন্দ হয়েছে, আমি কিভাবে নিতে পারি। দেখুন, আমি এখানে কন্টেন্টের মধ্যে লিখেছি, এখানে সরাসরি মালিকের কাছ থেকে ক্রয় করার সুযোগ, ক্রয়ের সুযোগ, কোনো মিডিয়া নেই। হ্যাঁ, দেখুন মালিকের সাথে কিন্তু আমার চুক্তি হয়েছে, কিন্তু আমি কোনো দামাদামি করব না, আমি শুধু কাস্টমারটা এনে তার হাতে ধরাই দেবো, শুধু আমি দুই পক্ষকে হেল্প করবো শুধু। হ্যাঁ, কিন্তু মাঝখানে আমি কোনো দামাদামি করবো না। কিন্তু অনেক মিডিয়া আছে খুবই নিকৃষ্ট কাজ করে, খুবই খারাপ কাজ করে, যার কারণে তারা সফলতা অর্জন করতে পারে না। তারা দুই পক্ষের কাছ থেকে তারা টাকা নেয়, এটা কিন্তু কখনো সঠিক উপায় নয়। এটা নিজের পায়ে নিজে কুড়াল মারা, এটা হলো একটা ক্রিমিনালি, এটা হলো একটা ক্রিমিনালি। যে বাড়ি কিনবে তারে মালিকের সাথে কথা বলতে দেয় না, যে মালিক বাড়ি বিক্রি করবে তারও ক্রেতার সাথে কথা বলতে দেয় না। মাঝখান থেকে সেই কথা বলে, সেই মাতবরি করে,
সেই দামাদামি করে মালিকের কাছ থেকে বাড়িটা 5 কোটি টাকা নিয়ে সে বিক্রি করে 5.5 কোটি টাকা। আর তার যেটা লক্ষ্য আর কি, সে চালাকি করে আর কি। আর যে কিনবো তার কাছ থেকে একটা অ্যামাউন্ট দাবি করব। কিন্তু আমি একটা কথা বলি, যে 5 কোটি টাকা 10 কোটি টাকা দিয়ে বাড়ি কিনবো, সে কি বোকা? সে কি এত বড় বোকা? সে যে আপনার এই যে এক ক্রিমিনালি, সে কি বুঝতে পারে না? তাই বেশিরভাগ আপনার 99% মিডিয়া তাদের এই ক্রিমিনালি, এই অসৎ, এই ফালতু একটা অভ্যাসের কারণে তারা সফলতা অর্জন করতে পারে না। আর তারা ক্রেতা বিক্রেতাকে মূল্যায়ন করে না। আপনি যদি মিডিয়ার কাজ করে যদি সফলতা অর্জন করতে চান, অবশ্যই ক্রেতা বিক্রেতাকে আপনার অনেক কেয়ার করতে হবে, অনেক হেল্প করতে হবে নিঃস্বার্থভাবে। আপনার ওই কাজের মধ্যে আপনার মঙ্গল থাকতে হবে, আপনারও মঙ্গল থাকতে হবে, ক্রেতা বিক্রেতা উভয়ের মঙ্গল থাকতে হবে। শুধু দান্দাবাজি, শুধু আপনার নিজের দান্দাবাজির দিকে যদি আপনি খেয়াল করেন, আপনি কখনো সফল হবেন না। আপনি একজন বাটপার হিসেবে আপনি আল্লাহর কাছে, আপনি ক্রেতার কাছে, বিক্রেতার কাছে আপনি একজন বাটপার হিসেবে আপনি পরিচিত হবেন। আপনি ঘৃণিত একজন লোক হবেন। আপনি এক পক্ষের কাছ থেকে টাকা নেবেন, দুই পক্ষের কাছ থেকে কোনো টাকা নেবেন না। কেউ যদি আপনারা বলে ভাই আমার একটা বাড়ি বিক্রি করে দেন, অথবা কেউ বলে যদি আমাকে একটা বাড়ি কিনে দেন, আমি আপনার একটা হাদিয়া দেব, আপনি প্রস্তাব দিতে পারেন, ঠিক আছে আমি কষ্ট করে আমি আপনার একটা বাড়ি কিনে দিব, হ্যাঁ আমার আছে, আপনি আমার হাদিয়া কত দিবেন? সে আপনারা বলবে আমি আপনাকে 5 লাখ দিব, 2 লাখ দিব, 1 লাখ দিব, সে বলবো। আপনি আর নিঃস্বার্থভাবে তার জন্য আপনি কষ্ট করেন, ওইটাই আপনার জন্য হালাল। আপনি দুই পক্ষ থেকে আপনি চালাকি করে টাকা নেবেন, শেষ পর্যন্ত বাড়িটাও বিক্রি হবে না, আপনিও কোনো টাকা পাইবেন না। এটাতে আল্লাহও নারাজ, এটা আপনি একজন সমাজের একজন ঘৃণিত ব্যক্তি হবেন আপনি। তাই এত লম্বা করে বলার উদ্দেশ্য হলো, মানে ভুল থেকে যেন আপনারা একটু সতর্ক থাকতে পারেন। এই জন্য আপনারা, এটা অনেকেই ঘৃণা চোখে দেখে, কিন্তু অনেকে খারাপ মনে করে সমাজে মিডিয়ার কাজ করলে, অনেকে দালাল বলে, কিন্তু এটা ঠিক না। কিন্তু এটা আমরা নিজেরাই, যারা এই সমস্ত কাজ যারা করে, তারা নিজেরাই কিন্তু এই নিজেদের আচরণের কারণে মানুষ তাদেরকে খারাপ চোখে দেখে। তো এখন দেখুন, আমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ কাজ করে যদি আমি 10 লাখ টাকা যদি আমাকে একজন মানুষ হাদিয়া দেয়, তাহলে আমার আর কি লাগে? আমি কেন দ্বিতীয় পক্ষের কাছ থেকে আমি টাকা দাবি করবো? এত লোভ কেন করব আমি? আপনি মাসে, 2 মাসে, 3 মাসে, 4 মাসে যদি আপনি একটা বাড়ি বেচতে পারেন, একটা জমি বেচতে পারেন, তাহলে আপনার কোনো মন্দ নাই। আপনি 2-3টা বাড়ি বেচতে আপনার 10 লাখ, 20 লাখ, 1 কোটি টাকা তো আপনার লাভ হয়, তাই না? তাহলে আপনার এত চালাকি করার কোনো প্রয়োজন নাই। তাই ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনারা কাজ করবেন সততার সাথে। আর আপনারা যদি মিডিয়া জগতে যদি কাজ করতে চান, জায়গা জমি, যারা ব্যবসায়ী, জায়গা জমি বাড়ি ক্রয় বিক্রয়, প্লট ক্রয় বিক্রয়, ফ্ল্যাট ক্রয় বিক্রয়, অবশ্যই আপনারা ক্রেতা বিক্রেতা উভয়কে, যারা কিনবে আর যারা বিক্রি করবে, ওদেরকে অবশ্যই সম্মান করতে হবে। আপনার একটা কাস্টমার আপনারা দেশের বাহির থেকে এসেছে বা আপনার কাছে গেছে, আপনি যতটুকু পারেন তাকে সম্মান করবেন। আর যদি সম্ভব হয় তারে আপনার নিজের পকেটের, আপনার নিজের গাড়ি দিয়ে নিয়ে যাবেন যদি সম্ভব হয়। যদি সম্ভব না হয় তারে যদি রিক্সা নিয়ে যান, আপনি তারে রিক্সা ভাড়াটা দিবেন, একটা চা খাওয়াবেন। হ্যাঁ, চা খাওয়াইতে না পারলে আপনারে মনে করেন একটু ভালো করে কথা বলবেন। আপনার আপনার কথা মধ্যে সে যেন বুঝে আপনি নিঃস্বার্থভাবে কাজ করতেছেন, তারা আপনি হেল্প করতেছেন। সে যদি পড়ে যেতে চায়, একটু তার হাতটা ধরবেন, তার একটু বাঁচাবেন। হ্যাঁ, মানে আপনার বাপ দেখাবেন না, আবার কিন্তু বাপ দেখাবেন না, আপনি প্রকৃতভাবে আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি নিয়ত করবেন। আগে সর্বপ্রথম আল্লাহর সাথে ওয়াদা করবেন, আপনি আল্লাহর সাথে আপনি প্রতিশ্রুতি করবেন, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য, আমি হালাল রিজিক ইনকামের জন্য, আমি নিজের জন্য, আমার বউ বাচ্চার জন্য, আমার মা বাবার জন্য আমি হালাল রিজিক আমি ইনকাম করতে চাই আল্লাহ। আমি কাউকে ঠকাইতে চাই না আল্লাহ। আমি কাউকে ঠকাই, বিপদের মধ্যে ফেলাই আমি আল্লাহ টাকা ইনকাম করতে চাই না আল্লাহ। আল্লাহ, আমি তোমার সাথে আমি ওয়াদা করলাম, আমি কাউকে ঠকাবো না, কারোর সাথে চালাকি করবো না আল্লাহ। সর্বপ্রথম আল্লাহর সাথে আপনারা কি
ওয়াদা করবেন, এরপরে ক্রেতা বিক্রেতার সাথে ভালো আচরণ করবেন, কোনো চালাকি করার চেষ্টা করবেন না। হ্যাঁ, ইনশাল্লাহ আপনি এই জগৎ থেকে টাকা ইনকাম করতে পারবেন। দুই পক্ষ থেকে টাকা ইনকাম করার কখনো চেষ্টা করবেন না। হ্যাঁ, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, এরকম আরও অনেক অসংখ্য আপনার টাকা ছাড়া ইনকাম করার বুদ্ধি সিস্টেম আছে। তাই আপনার যেটা ভালো লাগে, বলছি না আমি যেটা করছি ওটাও আপনারা করেন, আমি ওটা বলতেছি না। হ্যাঁ, আপনাদের যেটা ভালো লাগে, হ্যাঁ আপনারা যেটা ভালো মনে করেন, যেটা আপনার জন্য ভালো হয়, আপনারা সেটা করুন, ঠিক আছে? তাই আপনারা যদি সম্পূর্ণরূপে অভাবমুক্ত যদি জীবন যাপন করতে চান, আপনাদের ডিজিটাল সিস্টেম আপনাদের বেছে নিতে হবে। ডিজিটাল সিস্টেম, হ্যাঁ, যে সিস্টেমে আপনার পরিশ্রম কম, কম টাকা বিনিয়োগ করতে হবে, বেশি টাকা লাভ আসে, এমন সিস্টেম আপনার বেছে নিতে হবে। সেটা হোক চাকরি, সেটা হোক ব্যবসা, সেটা হোক কাজ, যে কোনো কাজ। তাই আপনারা সবাই আমাদের সাথে থাকুন। হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আপনার লাভ হবে ইনশাল্লাহ। ভবিষ্যতে এরকম আরও ভিডিও আনলে, হ্যাঁ, আপনার সামনে চলে যাবে, আপনি দেখতে পারবেন। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাইকে যেন আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।